স্বস্তি ফেরাতে পাইলট প্রকল্পে অনলাইন ফুয়েল পাস ব্যবস্থা করা হয়েছে। কিছুটা হলেও স্বস্তি ফিরছে। জ্বালানি তেলে পরিস্থিতি খবর জানাতে রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জ্বালানির দাম তো বাড়লো, সাথে তাপপ্রবাহ বেড়ে চলেছে, ভোগান্তি কমলো কি? স্বস্তির যে বিষয়টা করে যদি একটু বলতে চাই, তাহলে লাইনের যে চাপ, আমরা এক সপ্তাহ আগে যে চাপটা দেখেছি সেটা কিন্তু তেল বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা চাপ মুক্ত হয়েছে পাম্পগুলো। কারণ হচ্ছে এই দীর্ঘ লাইন, আমি যে জায়গাটি দাঁড়িয়েছি ট্রাস্ট ফিলিং স্টেশন, এই লাইনটি আমরা গত সপ্তাহ দেখেছি। পুরো এই লাইনটি চলে গেছিলো, পুরো মহাখালী রেলগেট পার হয়ে গেছিলো, যেটা আজকে আমরা দেখেছি জাহাঙ্গীর গেট পর্যন্ত। তবে সাধারণ মানুষ যে বলছেন আসলে ভোগান্তির মাত্রাটা কিছুটা হলেও কমেছে। আমি একটু জানতে চাই, ভোগান্তি আগে থেকে কি কমেছে কিনা, চাপ কমেছে কিনা? না, মনে হচ্ছে না। কারণ কি, আমরা তো সেই ইসের থেকে আসছি, এই মানে এটা কি বলে, জি, আমরা একটু এখানে যেতে চাই। কতটা ভোগান্তি কি আগের মতো আছে কিনা একটু বলুন। না, আগের মতো নাই, এখন একটু কম কম। এখন এই পাম্পে ঘন্টাখানিক লাগে। আর আগে কতক্ষণ অপেক্ষা করতে হতো, এখন আমি 12 ঘন্টা 13 ঘন্টা 12 ঘন্টার বেশি এরকম। সন্ধ্যা 7টায় দাঁড়াইছি, ভোর 8টায় পাইছি, এরকমও দিন গেছে। আর এখন এখন 1 ঘন্টা খানিক সময়, 1 ঘন্টা সামথিং এরকম লাগে, এর বেশি লাগে না। আমরা কিছুটা ভোগান্তি কিছু মানে অনেকটাই আমার কাছে মনে হয়। 1 ঘন্টা, তারপরে লাইনও অল্প। এখন সময় তাড়াতাড়ি এখানে শৃঙ্খলা হয়েছে, আগে তো এখানে শৃঙ্খলা ছিল না। আবার আমার কাছে মনে হয় বেশিরভাগ ওই ফুয়েল পাস যে ইয়েটা আছে না, এটার কারণে বেশিটা আর কি কন্ট্রোলে চলে আসছে। শুনছিলাম আসলে সাধারণ মানুষ যেটা বলছিল। আমি একটু যেতে চাই, আপনি আপনি কতক্ষণ ধরে এখানে আছেন? 8টা বাজার থেকে এনে এনে আসি আধা ঘন্টার মতো হবো। আমি ঘন্টা এত কাছাকাছি চলে আসছেন পাম্পে? না, আমি সিরিয়াল দিছি 8টাতে। 8টা থেকে আগে কেমন, মানে কতটা ভোগান্তি হতো, কতক্ষণ সময় লাগতো? অনেক সময় লাগতো। এখন কি কমেছে? হ্যাঁ, একটু হালকা কমেছে। মানে ভোগান্তি কমেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, হালকা একটু কমছে। সিরিয়াল আমরা একটু কষ্টটা কম হয় এখন, আজকাল অনুমানে বুঝলাম আর কি। তো আসলে শুনছিলেন করে যে এই যে তেলের চাপ বা তেলের লাইনের যে চাপ বা যানবাহনের যে সারি করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, অপেক্ষা করা তেলের জন্য, সেইখান থেকে কিছুটা রেহাই পাচ্ছে, ভোগান্তি থেকে কিছুটা হলেও মুক্তি মিলছে এই নগরবাসীর। তো এই ছিল এখান থেকে করি সব শেষ করে। আরিফ, ধন্যবাদ আপনাকে।